বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক গণিত 2022 এর যে সাজেশন আমি তোমাদের দিয়েছি, তো সেই সাজেশন থেকেই জ্যামিতির যে সমস্ত 2 নাম্বারের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো সমাধান আলোচনা করব। এর আগের 14 খানা পার্ট আমি আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও। তোমরা সেখানে প্রতিটা কোয়েশ্চেনের সমাধান পেয়ে যাবে। ওখানে লিংক আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 4 নম্বর দাগের জ্যামিতি থেকে প্রথম প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। যখনই বন্ধুরা ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দেবে, তখন সেই ব্যাসের দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধের দৈর্ঘ্যে রূপান্তর করবে। অর্থাৎ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাই ব্যাস যেহেতু 26 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক কত হবে? 13 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ, যাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, তো আর এর পরিমাণটা কত হবে? 26/2, অর্থাৎ 13 সেন্টিমিটার। ঠিক আছে, এই 26টা কত? 26টা হচ্ছে 2r মানে ব্যাস। আর এই 13 কত? 13টাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। এবার বলছে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। তো বন্ধুরা, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে আমি একটা বৃত্ত দেখাচ্ছি এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আর আমি এখানে ধরে নিচ্ছি যে এখানে বলছে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে পি কিউ জ্যায়, এটা হচ্ছে পি কিউ জ্যায়। তো এই পি কিউ জ্যায় ও বিন্দু থেকে দূরত্ব 5 সেন্টিমিটার। তো এই বিন্দুটাকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরে নাও এই বিন্দুটার নাম হচ্ছে আর। তাহলে ও আর এইটার দূরত্ব, অর্থাৎ ডি, এটাকে আমরা দূরত্বটা ডি ধরে নিচ্ছি। তো ডি এর পরিমাপটা কত? ডি এর পরিমাপটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর বন্ধুরা দেখো ও কিউ, এটা তো ব্যাসার্ধ, ও কিউটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কত? 13 সেন্টিমিটার। তাহলে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রায় সময় দিয়ে থাকে, তাই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা 32 নম্বর উপপাদ্যের সাহায্য নেব, বা বলতে পারো 33 নম্বর উপপাদ্যের সাহায্য নেব। তোমাদের পাঠ্য বইতে 32 এবং 33 নম্বর উপপাদ্যটা তোমরা দেখে নিও, দেখবে এই দুটো উপপাদ্যের সাহায্যে আমরা এটাকে করতে পারি। তো উপপাদ্য অনুসারে আমরা এখানে বলতে পারি, যেহেতু ও আর এটা হচ্ছে পি কিউ জ্যায়ের দূরত্ব, তো বন্ধুরা দূরত্ব মানে বুঝে নিতে হবে সবসময় লম্ব দূরত্ব। তো তোমাদের উপপাদ্যে বলা হচ্ছে যে ব্যাস নয় এমন কোনো জ্যা, আমি এখানে একটা জ্যা অঙ্কন করেছি যেটা বৃত্তের ব্যাস নয়। তো এই ব্যাস, এই জ্যাটা হচ্ছে পি কিউ, আর ও বিন্দু থেকে এই জ্যার একটা দূরত্ব আমরা এখানে ধরে নিচ্ছি ডি। তো বন্ধুরা এটা হচ্ছে লম্ব দূরত্ব, এর অর্থ হচ্ছে এই কোণটার মান 90 ডিগ্রি। তো বন্ধুরা একটা সবসময় জিনিস জেনে রাখবে, জ্যামিতির উপপাদ্যের বিবৃতি বলছে যে ব্যাস নয় এমন কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি কোনো লম্ব অঙ্কন করি, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ও আর এই বাহুটা পি কিউ এর উপর লম্ব। তাই যদি লম্ব হয়, তাহলে তখন উপপাদ্য বলছে যে পি আর 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 কিউ এই দুটো সমান হবে, অর্থাৎ আর হবে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে আমাদের, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আর বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র আর কিউর পরিমাপটা বার করব। আর কিউ এই দূরত্বটা কত সেটা পরিমাপ করব, ঠিক আছে? এবং সেটা খুব সহজেই বার করতে পারবো, কারণ এখানে ও আর কিউ এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার 3টে বাহুর মধ্যে 2টো বাহুর পরিমাপ আমাদের জানা আছে। একটা অতিভুজ যেটা 13 সেন্টিমিটার, এটা হচ্ছে লম্ব যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ভূমির পরিমাপটা আমরা বার করবো। তো আর কিউর পরিমাপ পেয়ে গেলে আর কিউ আর পি আর যেহেতু দুটো সমান, তাহলে আর কিউ পরিমাপটা যেটা হবে পি আর এর পরিমাপ সেটাই হবে। তো তার মানে হচ্ছে আর কিউর পরিমাপের দ্বিগুণ হবে পি কিউ, তাই তো? তো যেমন আমরা এখানে আর কিউর পরিমাপটা বার করে দেখবো যে এটা 12 আসছে। তো এটা যদি আর কিউ যদি 12 হয়, তাহলে পি আরও 12 হবে, তাহলে এটাও 12 হবে। তাহলে মোট কত হলো? পি কিউটা তাহলে কত হলো? 12 + 12 অর্থাৎ 24 সেন্টিমিটার। তাহলে উত্তর কত হবে? 24 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখবো, যেহেতু
ও আর পি কিউর ওপর লম্ব, অতএব পি আর সমান সমান আর কিউ। অতএব পি কিউ, এটার অর্থ হচ্ছে পি কিউটা আর কিউর দ্বিগুণ হবে, আর কিউ এর দ্বিগুণ হবে। এবার বন্ধুরা আর কিউটা যেহেতু এই ত্রিভুজের হচ্ছে ভূমি, সুতরাং আর কিউর জায়গায় আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে ও কিউ স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার। খুব সহজ ব্যাপার, যেহেতু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে ও কিউ, এটা হচ্ছে ও আর, আর এটা হচ্ছে এটা ও আর, এটা হচ্ছে আর কিউ। তাহলে আর কিউর পরিমাণ কি করে বার করবো? পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে আমরা লিখবো আর কিউ ইকুয়ালস টু ও কিউ, অতিভুজের স্কোয়ার থেকে লম্বের স্কোয়ারটা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব ভূমি। ঠিক আছে, এটা বর্গমূল করে পেয়ে যাবো ভূমি। তাই এখানে আমরা আর কিউর জায়গায় এটা লিখে দিলাম। তাহলে বন্ধুরা মানগুলো বসিয়ে দাও। ও কিউর পরিমাণ হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার। ও আর যেটা হচ্ছে 5 স্কোয়ার এত সেন্টিমিটার। তাহলে লিখবো 2 ইন্টু 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার মানে 25। তাহলে এখানে কত হচ্ছে 2 ইন্টু 144 এর বর্গমূল, অর্থাৎ 2 ইন্টু 144 এর বর্গমূল হচ্ছে 12, তার মানে 24 সেন্টিমিটার। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। খুব সহজ একটি অঙ্ক। এবং এবি ও সিডি এই জ্যা দুটো দৈর্ঘ্য সমান। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এই জ্যাটা হলো এবি আর এই জ্যাটা হলো সিডি, এই জ্যা দুটো দৈর্ঘ্য সমান। এ ও বি, অর্থাৎ এ ও বি এই কোণটার মান কত দিয়েছে? 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। সিডি এই জ্যাটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করো। ব্যাসার্ধ বলতে ও সি ও ডি এইগুলো হচ্ছে ব্যাসার্ধ, তাই না? ও সি বা ওডি। তাহলে আমাদের ওসি অথবা ওডি পরিমাপ আমাদের বার করতে হবে। তো বন্ধুরা এইটা করার জন্য আমরা কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এবি আর এই সিডি এই দুটো জ্যার দৈর্ঘ্য সমান, তাহলে তারা কেন্দ্রে সবসময় সমান কোণ উৎপন্ন করবে। এটা সবসময় জেনে রাখবে যে বৃত্তের সমান দুটো জ্যা বৃত্তের কেন্দ্রে সবসময় সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এটা 60 ডিগ্রি হলে এই দিকের কোণটাও হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা এটাকে লিখবো যে এটা 60 ডিগ্রি হলো কেন, সেই যুক্তিটা আমরা এখানে লিখে দেবো। আচ্ছা, তারপর কি করব? তারপর দেখো এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি সিওডি, এই যে ত্রিভুজটা না, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু অর্থাৎ যে ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। এবং কেন হবে দেখো, ওসি বাহুটা আর ওডি বাহুটা এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কেন? কারণ ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ওডিটাও বৃত্তের ব্যাসার্ধ, আর একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। তাহলে ওসি আর ওডি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এখন এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তোমরা ক্লাস 8 একটা উপপাদ্য পড়েছিলে, যে উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে। অর্থাৎ এই 1 নম্বর বাহু আর 2 নম্বর বাহুটা যদি সমান হয়, তাহলে 1 নম্বর বাহুর বিপরীতে যে কোণটা আছে আর 2 নম্বর বাহুর বিপরীতে যে কোণটা আছে এই দুটো কোণ সমান হবে। তাহলে যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান ত্রিভুজের যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, সেই দুটো বাহুর বিপরীত দিকের কোণ দুটো সমান হয়, এটা প্রমাণ করা যায়। তো এই অনুসারে আমরা বলতে পারি যেহেতু ওসি বাহু আর ওডি বাহুর দুটো দৈর্ঘ্য সমান, তাহলে ওসি বাহুর বিপরীতে যে কোণটা আছে আর ওডি বাহুর বিপরীতে যে কোণটা আছে এই দুটো কোণের মান সমান। এবার বন্ধুরা একটা ত্রিভুজে 3টে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ 60 ডিগ্রি, তাহলে বাকি এই দুটো কোণ মিলিয়ে কত হবে? 120 ডিগ্রি হবে। কারণ 180 ডিগ্রির মধ্যে একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে? 120 ডিগ্রি। তার মানে এই দুটো কোণ মিলিয়ে 120 ডিগ্রি হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা আর এই কোণটা দুটো দৈর্ঘ্য সমান, তার মানে প্রত্যেকটা কত হবে? 60 ডিগ্রি করে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা অর্থাৎ সিওডি এই ত্রিভুজটার 3টে কোণের মানই পরস্পর সমান। তো বন্ধুরা যখন কোনো ত্রিভুজের 3টে কোণের মানই পরস্পর সমান হয়,
তাহলে তখন সেই ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে যাবে। ঠিক আছে, যে ত্রিভুজে তিনটে কোণের দৈর্ঘ্য কোণের পরিমাপ সমান, সেই ত্রিভুজে তিনটে বাহুর পরিমাপও সমান হবে। অর্থাৎ এইটা যেহেতু 6 সেন্টিমিটার, তার মানে এটাও 6 সেন্টিমিটার হবে, এটাও 6 সেন্টিমিটার হবে। তার মানে পেয়ে গেলাম বৃত্তের ব্যাসার্ধ ওসি কত, 6 সেন্টিমিটার। খুব সহজ একটি প্রশ্ন। তাহলে চলো এটাকে লিখে দিই। সবার প্রথমে দেখাবো এটা 60 ডিগ্রি কেন। তাহলে লিখবো, যেহেতু বৃত্তের সমান দুটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অতএব অ্যাঙ্গেল সিওডি আর অ্যাঙ্গেল এওবি পরস্পর সমান, যেহেতু এবি ইকুয়ালস টু সিডি। সুতরাং অ্যাঙ্গেল সিওডির পরিমাপ হবে 60 ডিগ্রি, কারণ এওবির পরিমাপ 60 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ সমান, এবার তার মধ্যে এই কোণটার মান যেহেতু 60 ডিগ্রি, তাই এই কোণটার মানও হবে 60 ডিগ্রি। এবার আমরা লিখব এই দুটো বাহু সমান হওয়ার কারণে এই দুটো কোণের মান সমান, সেটা আমরা লিখব। আবার যেহেতু ওসি ইকুয়ালস টু ওডি, এবং কেন এই দুটো বাহু সমান কেন সেই কারণটাও লিখে দিতে হবে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি, অতএব তাহলে ওসি বাহুর বিপরীতের কোণটার নাম কি, ওডিসি। ওসি বিপরীতের কোণটার নাম হচ্ছে ওডিসি ইকুয়ালস টু, আর ওডি বাহুর বিপরীতে যে কোণটা আছে সেটা হচ্ছে ওসিডি সমান। যেহেতু এই দুটো কোণ সমান, অতএব আমরা কি লিখব, এখন ত্রিভুজ সিওডি এর অ্যাঙ্গেল ওসিডি প্লাস অ্যাঙ্গেল ওডিসি প্লাস অ্যাঙ্গেল সিওডি, তিনটে কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। এবার বন্ধুরা আমরা এখানে লিখব অ্যাঙ্গেল ওসিডি, আর ওডিসির জায়গায় ওসিডি লিখে দিচ্ছি, ওসিডি, কারণ ওডিসি আর ওসিডি দুটো সমান হয়, প্লাস এইটার মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে কত হলো, দুটো ওসিডি আসছে, 60 ডিগ্রির পাশে চলে গেল, তাহলে কত হলো, 120 ডিগ্রি হয়ে গেল, মাইনাস হয়ে 120 ডিগ্রি হলো। 2 এর সাথে 120 কাটো, 60 ডিগ্রি, অর্থাৎ ওসিডি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এবার ওসিডি আর ওডিসি যেহেতু সমান, তাই ওডিসির পরিমাপটাও কত হবে, 60 ডিগ্রি হবে। অতএব ত্রিভুজ সিওডি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ সিওডি হলো সমবাহু ত্রিভুজ। অতএব ওসি ইকুয়ালস টু ওডি ইকুয়ালস টু সিডি। ছবিতে দেখে নাও, যেহেতু এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, অতএব ওসি ওডি আর সিডি তিনটে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, এবং পরিমাপটা কত হবে, 6 সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমরা উত্তর পেয়ে গেলাম। বন্ধুরা পরের প্রশ্ন 4 দাগ থেকে জ্যামিতি থেকে 3 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হচ্ছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ও বৃত্তের কেন্দ্র, এবং এবি হচ্ছে ব্যাস, এটা হচ্ছে এবি, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবি ও সিডি পরস্পর লম্ব। তো এখানে ছবিতে দেখতেই পাচ্ছ এবি আর সিডি পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি। এখানে চারটে কোণের মানই হচ্ছে 90 ডিগ্রি, পরস্পর লম্ব। এডিসি অ্যাঙ্গেল এডিসি, অর্থাৎ এই কোণটার মান এখানে দিয়ে দিয়েছে কত, 50 ডিগ্রি।
তাহলে সিএডি অর্থাৎ এই পুরো কোণটার মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, এই কোণটার মান আমাদের বার করতে হবে। তো বন্ধুরা এটা খুব সহজ একটি অঙ্ক। দেখো এখানে আমরা কি করব, যেহেতু এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এ, এখানে একটা নাম দিয়ে দাও, ধরুন এই বিন্দুটার নাম হচ্ছে পি, ধরুন এপিডি, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের এই পি তে যে কোণটা আছে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 40 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই কোণটার মান কত হবে? 40 ডিগ্রি হবে। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি হবে। তার মধ্যে আবার এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 40 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা বন্ধুরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদের দরকার এই কোণটার মান কত। ব্যাস, এই কোণটার মান পেয়ে গেলেই এটার সাথে এই কোণটা যুক্ত করে দিলেই আমরা পেয়ে যাব মোট এই কোণটার মান। তো বন্ধুরা এই কোণটা আমরা কি করে বার করবো? দেখো এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এই দিকের কোণটাও হবে 50 ডিগ্রি। কেন হবে বন্ধুরা, কেন হবে? তার কারণ এই দুটো কোণ একই বৃত্তাংশস্থ কোণ। এবার এই ব্যাপারে আমি তোমাদের বলি, তোমাদের বইতে উপপাদ্য আছে যে ধরে নেওয়া যাক তুমি একটা বৃত্তচাপ নিয়েছো, কিরকম এ পি বি, এরকম একটা বৃত্তচাপ নিয়েছো। তো এই বৃত্তচাপের দ্বারা আমি কি করব, এই যে বৃত্তাংশটা দেখতে পাচ্ছ, এই যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এই যে বৃত্তাংশ, তো এই বৃত্তাংশের উপর আমি কি করব, কোণ অঙ্কন করব। ঠিক আছে, এইটা হচ্ছে একটা বৃত্তাংশ, এটা হচ্ছে আর একটা বৃত্তাংশ। তো আমি এই উপরের বৃত্তাংশতে আমরা কি করব, অনেকগুলো কোণ অঙ্কন করব। ধরে নাও এটা হচ্ছে একটা কোণ, এই যে কোণটা তৈরি হয়েছে না, ধরুন সি বিন্দুতে কোণটা তৈরি হয়েছে, তো এই সি বিন্দুতে যে বৃত্তাংশস্থ কোণ তৈরি হয়েছে সেটা এপিবি বৃত্তচাপের দ্বারা তৈরি হয়েছে। একইভাবে যদি আমরা এটাকে যুক্ত করে এইভাবে করি, এটা ধরুন ডি বিন্দু, তাহলে এই এডিবি, এই যে কোণটা তৈরি হয়েছে সেটা এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত হয়েছে। এরকম ভাবে যতগুলো বিন্দু আমি নিতে পারি, নিয়ে এরকম ভাবে যুক্ত করে আমরা কোণ অঙ্কন করতে পারি। তো এই প্রত্যেকটা কোণের মান না বন্ধুরা কি হবে, সমান হবে। তাই এদেরকে বলা হয় একই বৃত্তাংশস্থ কোণ। তো এই একই বৃত্তাংশস্থ যতগুলো কোণ আছে প্রত্যেকের মান সমান। তো বন্ধুরা এবার তোমরা একটু খুব ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের একটু নতুন অন্য কালার করে দেখাচ্ছি। এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এই যে বৃত্তচাপটা, ধরে নাও এই বৃত্তচাপটা হচ্ছে এ কিউ সি। বৃত্তচাপ বোঝাতে গেলে আমাদের তিনটে বিন্দু লাগে, তো এখানে একটা বিন্দু ধরে নাও যে এ কিউ সি একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের দ্বারা দেখো কি কি তৈরি হচ্ছে, দেখো এখানে একটা বৃত্তাংশস্থ কোণ তৈরি হচ্ছে, এই যে, আবার এইখানে একটা বৃত্তাংশস্থ কোণ তৈরি হচ্ছে, তাই না? দেখো এই একিউসি বৃত্তচাপের দ্বারা আমি একটা কোণ এখানে বি বিন্দুতে তৈরি করেছি, আর এখানে ডি বিন্দুতে একটা কোণ তৈরি করেছি। তাহলে এই দুটো কোণ কি হবে, একই বৃত্তাংশস্থ কোণ হবে। তাহলে এই কোণটার মান 50 ডিগ্রি হলে এই কোণটার মানও 50 ডিগ্রি হবে। এবার বন্ধুরা এই কোণটার মান আমি 50 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো তো বন্ধুরা এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 90 ডিগ্রি। কেন হবে? তার কারণ এবি হলো বৃত্তের ব্যাস। তোমার একটা উপপাদ্য আছে যে বৃত্তের ব্যাসের দুই প্রান্ত বিন্দু দিয়ে পরিধির উপর যে কোনো বিন্দু যুক্ত করে আমরা যদি কোনো কোণ তৈরি করি, বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই কোণটার মান হবে সবসময় 90 ডিগ্রি। কেন হবে? তার কারণ এখানে কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে সেটা 180 ডিগ্রি, আর পরিধির উপর যে কোণটা তৈরি হয়েছে সেটা সবসময় এই কেন্দ্রে গঠিত হওয়া কোণের অর্ধেক হয়। ঠিক আছে, একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের মানের অর্ধেক হয় বৃত্তাংশস্থ কোণ। তো সুতরাং এই কোণটার মান হবে 90 ডিগ্রি, যাকে আমরা বলে থাকি অর্ধবৃত্তস্থ কোণ। তো এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 50 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বড় ত্রিভুজটা, তো এই ত্রিভুজের মধ্যে এই কোণটা 50, এটা 90, তাহলে বাকি এই কোণটার মান কত হবে? 40 ডিগ্রি হবে। খুব সহজ ব্যাপার, 40 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম, তাহলে পুরো কোণটার মান কত হলো, 40 + 40 অর্থাৎ 80 ডিগ্রি। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। চলো তাহলে এবার আমরা এখানে যুক্তি দিয়ে এটাকে দেখিয়ে দিই। তাহলে সবার প্রথমে এই কোণটা তো 50 ডিগ্রি দিয়েছে, তো এই কোণটাও 50 ডিগ্রি হচ্ছে, সেটা আমরা এখানে বোঝাবো। লিখবো যেহেতু একিউসি
বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণগুলি হলো অ্যাঙ্গেল এডিসি ও অ্যাঙ্গেল এবিসি, এই কোণটা এবং এবিসি এই কোণটা। অতএব অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি, ঠিক আছে? এই দুটো কোণের মান সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি কোণটার মান হবে 50 ডিগ্রি, এই কোণটার মান 50 ডিগ্রি। কেন? কারণ এই কোণটার মান 50 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 50 ডিগ্রি। এবার এই কোণটার মান 90 ডিগ্রি কেন, সেটাকে আমাদের ব্যাখ্যা দিতে হবে। লিখব, যেহেতু এবি বৃত্তটির ব্যাস, অতএব অ্যাঙ্গেল এসিবি এটার মান হবে 90 ডিগ্রি। এটাকে আমরা বলবো, এটা যেহেতু ব্যাস, তাহলে ব্যাসের দ্বারা যে বৃত্তস্থ কোণটা তৈরি হচ্ছে, যেমন এখানে একটা বৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে, এই কোণটার মান সবসময় হবে 90 ডিগ্রি, যাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হলো? 40 ডিগ্রি। তাহলে এবার লিখবো, আমি এখানে করছি, তোমরা পরপর লিখবে। এখন ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 50। এটা তো 90 পেয়ে গেছে, এটা 50 পেয়ে গেছে, তাহলে 90 প্লাস 50 180 থেকে বাদ দিলে এই কোণটা পেয়ে যাচ্ছে, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 40 ডিগ্রি। এবার এই কোণটার মান 40 কেন? কারণ এই কোণটার মান 90 ডিগ্রি, তো এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি ই বিন্দু ধরলাম, ঠিক আছে? তাহলে আবার ত্রিভুজ এপিডি এর অ্যাঙ্গেল এপিডি ইকুয়ালস টু 90 ডিগ্রি কেন? কারণ এটা 90 ডিগ্রি কেন? কারণ এই সিডি আর এবি পরস্পর লম্ব, এখানে তো বলেই দিয়েছে যে এবি ও সিডি পরস্পর লম্ব, তাহলে এই কারণটাকে এখানে লিখে দেবো, যেহেতু এবি সিডির ওপর লম্ব। তো বন্ধুরা, এবার আমরা লিখবো এইটার মান 40 ডিগ্রি কেন। এখন ত্রিভুজ এপিডি এর অ্যাঙ্গেল ডিএপি হবে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 50। 90 প্লাস 50 কি করে? কারণ এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 50 ডিগ্রি, তাহলে এই দুটো যোগফল 180 থেকে বাদ দিলে এই কোণটা পেয়ে যাচ্ছে। এই কষ্ট তাহলে কত হলো? 40 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল, এবার আমাদের যেটা বার করতে দিয়েছে সিএডি, সিএডি এই পুরো কোণটা, তাহলে সিএডি ইকুয়ালস টু আমরা কি পাবো? দুটো কোণের যোগফল, আর সেই দুটো কোণ কি কি? একটা হচ্ছে সিএবি এই কোণটা, আর একটা হচ্ছে ডিএবি। তাহলে কত হয়ে গেল? এখানে সরাসরি লিখে দিতে পারো 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, অর্থাৎ 80 ডিগ্রি। খুব সহজ একটি অঙ্ক ছিল, এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসার চান্স খুব বেশি আছে, খুব বেশি। আর এই প্রশ্নটার সমাধান আমরা খুব সহজেই করে ফেলবো, অতি সহজে এই প্রশ্ন সমাধান করবো, কারণ এটার জন্য তোমাদের শুধুমাত্র একটা সূত্র জানলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো ওখানে কি বলছে, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, তো আমরা এখানে ধরে নিচ্ছি এবিসি একটা ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি করে দিয়েছে। তার মানে এই জায়গাটাকে আমাকে নাম দিতে হবে বি, কারণ এই কোণটা আমরা দেখতেই পাচ্ছি এটা 90 ডিগ্রি। আর এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি, এটা সি হবে।
বিডি এসির ওপর লম্ব। তো এই যে বিডি বাহুটা সেটা হচ্ছে এসির ওপর লম্ব, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি হবে, এই কোণটার মানও 90 ডিগ্রি হবে। এবার বিডির পরিমাপটা বলে দিচ্ছি 8 সেন্টিমিটার, তাহলে বি থেকে ডি এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এডির দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের বার করতে বলেছে সিডি, এটার পরিমাপ আমাদের বার করতে হবে। তো বন্ধুরা অঙ্কটা যদি এইরকম দেয় তার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা কি এইরকম, যে বিডি এটার স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি। তো এই সূত্রটা জানা থাকলেই তোমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তো এখানে বন্ধুরা আরেকটু ব্যাপার আমি তোমাদের বলে দিই, এই অঙ্কতে আমাদের সিডিটা চেয়েছে, সিডি না চেয়ে আমাদের এখানে কিন্তু এসির পরিমাপটাও চাইতে পারে। তো এসি পরিমাপটা কি করে বার করবে? দেখো সিডি পরিমাপটা আগে বার করে নেবে। সিডি পরিমাপটা যাই বেরোবে, যেমনটা এখানে আমরা উত্তরে দেখতে পাচ্ছি 12.8 বেরোবে। তো এই 12.8 এর সাথে 5 যদি আমরা যুক্ত করে দিই, যোগ করে দিই, তাহলে পেয়ে যাবো কত? মোটটা পেয়ে যাবো, মোট দৈর্ঘ্যটা পেয়ে যাবো। ঠিক আছে, এইভাবে বার করা যায়। আবার প্রশ্ন আবার একটু পাল্টে দিতে পারে, এরকমও দিতে পারে যে সিডির পরিমাপটা দিয়ে দিল, এডির পরিমাপটা দিয়ে দিল, বিডির পরিমাপটা চাইলো, এটাও তো হতে পারে। তাহলে কিন্তু আমরা এই সমীকরণটাই ব্যবহার করব, এডির জায়গায় এডির মানটা বসিয়ে দেবো, সিডির জায়গায় সিডির মানটা বসিয়ে দেবো, সমাধান করে বিডির পরিমাপটা পেয়ে যাবো। আবার উল্টোটাও হতে পারে, বিডির পরিমাপ দিয়ে দিল, সিডির পরিমাপ দিয়ে দিল, এডির পরিমাপ চাইলো। এরকম অনেকভাবে কিন্তু প্রশ্নটা সাজাতে পারে। তো মোদ্দা কথা তোমাদের কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি, তো আমি এখানে প্রমাণে যাচ্ছি না, তাহলে অঙ্কটা একটু অনেক বড় হয়ে যাবে। তোমরা আপাতত মনে রাখবে যে এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব, কখন ব্যবহার করবো এইটা মনে রাখতে হবে, যে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, সব জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে না। এটা তখনই ব্যবহার করব যখন তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকবে, এরকম একটি সমকোণী ত্রিভুজ থাকবে, আর এই সমকোণী ত্রিভুজে যে বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে, এই বিন্দুতে সমকোণ তৈরি হয়েছে। তো এই বিন্দু থেকে আরো একটা যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে এবং এই দুটো ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, এই কোণ ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ। তো যদি এরকমটা হয় যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি আমরা কোনো লম্ব টেনে ওই ত্রিভুজটাকে সমান, মানে দুটো সমকোণী ত্রিভুজে যদি ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারবো। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলে দিচ্ছি, 1 নম্বর জিনিস যেটা হলো মূল ত্রিভুজটা সমকোণী হতে হবে, এটা সমকোণী হতে হবে। 2 নম্বর শর্ত, সমকৌণিক বিন্দু, যে বিন্দুতে সমকোণ আছে সেই বিন্দুটাকে আমরা কি বিন্দু বলি? সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু। তো এই সমকোণিক বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর শর্ত, যে সমকোণী বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে লম্ব অঙ্কন করলেই আমরা এরকম দুটো সমকোণী ত্রিভুজ পাবো, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এই সূত্রটা। তাহলে বন্ধুরা এখন এখানে আমরা পেয়ে যাব, কি লিখবো? বিডি, আচ্ছা এখানে যুক্তিটা দিয়ে দেবো যে যেহেতু যেহেতু এবিসি হলো সমকোণী ত্রিভুজ, যার সমকৌণিক বিন্দু বি থেকে এসি এর উপর লম্ব হলো বিডি। ঠিক আছে, তাহলে তখন আমরা এটাকে লিখতে পারবো। এবার বন্ধুরা মানটা বসিয়ে দাও, বিডির পরিমাপটা 8, তাহলে 8 এর স্কোয়ার ইকুয়ালস টু এডি হচ্ছে 5 ইন্টু সিডি, তাহলে কত হলো? 8 8 64, 5টা পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, ইকুয়ালস টু সিডি। এখন বন্ধুরা আমাদের 64কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো বন্ধুরা দেখো 64কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 5 একে 5, বিয়োগ করলে 1 হচ্ছে 1 4, অর্থাৎ 5 দুগুণে 10, বিয়োগ করলে 4 হচ্ছে, দশমিক দিয়ে 0, 5 8 40, অর্থাৎ 12.8। তাহলে সিডি পরিমাপ আমরা পেয়ে গেলাম 12.8 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের প্রশ্ন, এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো বলছি এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি,
তো আমরা এটা একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হয়, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, আর অপর যে বাহু জোড়া আছে সেই দুটো তির্যক হয়। তো এখানে বলছে বিসির সাথে এডি সমান্তরাল, তো আমি এখানে এই বাহুটার নাম দিচ্ছি এডি, তাহলে এই বাহুটার নাম আমি দেব বিসি। তাহলে ট্রাপিজিয়ামটা হলো এ বি সি ডি। এখন এই দুটো বাহু যেহেতু সমান্তরাল, তাই আমরা এরকম চিহ্ন দেবো। সমান্তরাল বোঝাতে গেলে আমরা এরকম চিহ্ন ব্যবহার করব। এডি পরিমাপটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এসি ও বিডি কর্ণদ্বয়, তাহলে আমাদের কর্ণ এখন আমাদের যুক্ত করতে হবে। তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ, এটা হচ্ছে এসি কর্ণ। তো এই বিডি কর্ণ আর এসি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে ও। এবার এও আর ওসির অনুপাত, মানে এই বাহুটার সাথে এই বাহুটার অনুপাত, এর মান কত? হাফ। অর্থাৎ এও ওসির অর্ধেক। আবার ডিও এই বাহুটার অনুপাত হাফ। তাহলে বিসির দৈর্ঘ্য কত? তো বন্ধুরা এটা খুব সহজেই আমরা করব। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এওর সাথে ওসি বাহুর অনুপাত আর ওডির সাথে বিও বাহুর অনুপাত, এই দুটো তো সমান বলেই দিয়েছে। এবং আমরা জানি যে এই দুটো বাহুর যে অনুপাত, এই দুটো বাহুর অনুপাতের সমান, এবং যে দুটো বাহুর অনুপাত আমরা সমান দেখতে পাচ্ছি তাদের অন্তর্ভুক্ত কোণ দুটোর মানও তো সমান, তার কারণ এই দুটো কি কোণ? বিপরীত কোণ। তাহলে যদি দুটো কোণ বিপরীত কোণ হয়, বা বলতে পারি এই কোণ দুটো যে বিপরীত কোণ, এই দুটো কোণ বিপরীত কোণ, তাহলে আমরা যদি ধরে নিই যে আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে নিচ্ছি, সেই ত্রিভুজের এই বাহুটা এই বাহুটার অনুপাত, এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটার অনুপাত সমান, এবং এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ পরস্পর সমান, তার কারণে হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। ঠিক আছে, সদৃশ্যকোণী ত্রিভুজ। আর সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতী হয়। তাহলে এই দুটো ত্রিভুজের, যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী, তাই তারা সদৃশ্য ত্রিভুজ হয়ে যাবে। আর সদৃশ্য ত্রিভুজ হয়ে গেলে তাহলে এই বাহুটা আর এই বাহুটাও বাকি বাহুগুলোর সাথে সমানুপাতী হবে। অর্থাৎ এডি বাহুর সাথে বিসি বাহুর অনুপাত এটাও হাফ হবে। অর্থাৎ এডি বাহুটার আর বিসি বাহুর অনুপাত যদি হাফ হয়, তার মধ্যে এডি যদি 4 হয়, তাহলে বিসি ইকুয়ালস টু কত হবে? 4 দুগুণে 8 সেন্টিমিটার। খুব সহজ একটি অঙ্ক। তাহলে এখন আমি এটাকে লিখবো, তাহলে লিখবো যেহেতু ত্রিভুজ এওডি ও ত্রিভুজ সিওবি এর ওএ বা এও, যেমনটা এখানে দিয়েছে সেভাবেই লেখো, অসুবিধা নেই। ওএ লিখলেও কি আর এও লিখলেও কি একই ব্যাপার। এও সাথে ওসির অনুপাত ইকুয়ালস টু, এখানে আমরা যেহেতু ছোট ত্রিভুজটাকে আগে নিচ্ছি, তাই ছোট ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোকে আগে লিখতে হবে, ডিও বাই ওবি এই দুটো সমান, এবং অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিওবি। এটা কেন সমান লিখে দেবে? যেহেতু বিপরীত কোণ। বিপরীত কোণ। অতএব ত্রিভুজ এওডি সদৃশ্য ত্রিভুজ সিওবি, এটা সদৃশ্য চিহ্ন। ঠিক আছে, এখন এওডি আর সিওবি যদি সমান হয়, তাহলে এখন আমরা লিখতেই পারবো অতএব সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। অনুরূপ বাহু বলতে যে যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহু, যেমন এই কোণটার বিপরীত বাহু এইটা, আর এই কোণটার সাথে সমান কোণ এইটা, তাহলে এর বিপরীত বাহু এইটা, তাহলে এই দুটো বাহুর অনুপাত বাকি বাহুগুলোর অনুপাতের সাথে সমান হবে। বাকি বাহুগুলোর অনুপাত তো এখানে দিয়েই দিয়েছে, বাকি বাহুগুলোর অনুপাত কত? হাফ।
তার মানে এডি আর বিসির বাহুর অনুপাত হাফের সমান হবে, অর্থাৎ এও ওসির অনুপাত ডিও ওডির অনুপাত এখন একটা যুক্ত হয়ে গেল এডি আর বিসির অনুপাত পরস্পর সমান। এটা কি বলা আছে? সমানুপাতি। হ্যাঁ, অনুর বাহুগুলো সমানুপাতি, আর এর মান কার সমান? হাফের সমান। তো বন্ধুরা এখন আমরা নিয়ে নেব এডি বাই বিসি ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিসি একে বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এডি। এবার বন্ধুরা এডির পরিমাপটা আমাদের বসিয়ে দিতে হবে, 4 এত সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। খুব সহজ একটি অঙ্ক ছিল। বন্ধুরা 6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা ঠিক আমি আগের যে 4 নম্বর প্রশ্ন করিয়েছি একই প্রশ্ন আমি এখানে দিয়েছি, শুধুমাত্র তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়েছি, তার কারণে এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট হয়। দেখো প্রশ্নে কি বলা আছে, নিচের চিত্রে ত্রিভুজ মানে অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি। তা দেখতেই পাচ্ছ এই কোণটার মান 90 ডিগ্রি। বিডি এসির উপর লম্ব, ঠিক আগের মতো অঙ্ক, 4 নম্বর অঙ্কের মতো। বিডি এসির উপর লম্ব, বিডির পরিমাপটা দিয়ে দিয়েছে এখানে 8, এডির পরিমাপটা দিয়ে দিয়েছে 4, তাহলে সিডির পরিমাপটা চাইছে। তো আমরা এখানে লিখবো একই রকম ভাবে 4 নম্বর অঙ্কটাতে আমি দেখিয়েছিলাম তোমাদের। দেখো একই আমাদের এই যুক্তিটাই কিন্তু দিতে হবে, তাই আমি এটাকে আর লিখছি না, তোমরা অবশ্যই এটা লিখে নেবে। লিখে নিয়ে তোমরা এটাকে নিজে থেকে করে নাও, একদম নিজে থেকে করে নাও। লিখবে এইটা যে বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি। ঠিক আছে, ব্যাস এখান থেকে সিডি পরিমাণটা পেয়ে যাবে। খুব সহজ একটু অঙ্ক, করে ফেলো। বন্ধুরা পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা ঠিক আগের মতোই প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। তো এরকম করে ঘুরিয়ে অঙ্ক দিতেই পারে। দেখো অঙ্কটাতে কি বলছে, যে অ্যাঙ্গেল এবিসি পরিমাপটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছ বি কোণটা 90 ডিগ্রি। বিডি এসির উপর লম্ব, তো বিডি এসি বাহুটার উপর লম্ব। যদি এবি 30 সেন্টিমিটার হয়, এবার বন্ধুরা এই বাহুটার পরিমাপটা দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার। বিডির পরিমাপটা দিয়ে দিয়েছে 24, বিডির পরিমাপটা দিয়েছে 24, এডির পরিমাপটা দিয়ে দিয়েছে 18। তাহলে বিসির পরিমাপ অর্থাৎ এই বাহুটার পরিমাপ চেয়েছে। তো বন্ধুরা এই বাহুটার পরিমাপ আমরা কি করে বার করবো? সর্বপ্রথমে দেখো যে ত্রিভুজটা দিয়েছে না, এই ত্রিভুজের এই বাহুটার পরিমাপ আমাদের লাগবে বিসি। এবির পরিমাপটা আমি জানি 30। এখন আমি কি করব, এই ত্রিভুজের এই পুরো বাহুটার পরিমাপটা বার করব। এবং এটা কি করে বার করব? দেখো সিডির পরিমাপটা বার করে নিই। সিডির পরিমাপটা আগের মতো করেই আমরা সিডির পরিমাপটা বার করে নেব। সিডির পরিমাপটা পেয়ে গেলেই এই সিডির সাথে 18 যুক্ত করে দিলেই আমরা পুরো এসির পরিমাপটা পেয়ে যাচ্ছি। এই এসির পরিমাপটা পেয়ে যাচ্ছি। এবার এই পরিমাপটা ধরে নাও এক্স, পেয়ে গেলাম এক্স। তাহলে এইটার মান আমাদের জানা আছে, এইটার মান জানা আছে, তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এইটার পরিমাপটা খুব সহজেই বার করতে পারবো। কারণ বিসি ইকুয়ালস টু কি হবে? রুট অতিভুজের স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ব্যাস এটাকে সমাধান করলেই আমরা পেয়ে যাব বিসির পরিমাপটা কত। খুব সহজেই তো। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এই এসির পরিমাপটা বার করতে হবে। তাহলে এসির পরিমাপ বার করতে গেলে আমাদের লাগবে সেই সিডি। তাহলে একই রকম ভাবে আমরা কিন্তু এই 4 নম্বর অঙ্কর মতো করেই আমরা লিখবো। যেহেতু এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যেটা আমি লিখছি না, তোমরা ওই আগের অঙ্ক থেকেই দেখে ওটাকে কপি করে দাও। ঠিক আছে, তারপরের অংশটা আমরা এখানে এখানে করছি। কি লিখবো? বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি। ঠিক আছে, তাহলে যুক্তির উপরে দিয়ে দেবে, যেহেতু এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিটা হচ্ছে সমকোণ, এবং সমকোণী বিন্দু বি থেকে এসির উপর বিডি যেহেতু লম্ব, তাই এই সম্পর্কটা। তাহলে আগে যুক্তিটা দেবে, তারপর এটাকে লিখবে। এবার মানগুলো বসিয়ে দাও। বিডির মান হচ্ছে 24, তাহলে 24 এর স্কোয়ার। এডির পরিমাণ হচ্ছে 18 ইন্টু সিডি। তাহলে এখানে 24 এর স্কোয়ারের অর্থ হচ্ছে 24 ইন্টু 24 ডিভাইডেড বাই 18 ইকুয়ালস টু সিডি। তো বন্ধুরা এখানে কি পাচ্ছ দেখো, 6 দিয়ে কাটো, 6 দিনে 18, 6 4 6 24, 3 দিয়ে 3 8 24, অর্থাৎ 4 32। তাহলে সিডির পরিমাপটা আমরা পেয়ে গেলাম 32 সেন্টিমিটার। তো বন্ধুরা আমরা সিডির পরিমাপটা পেয়ে যাচ্ছি 32। তাহলে এসি পরিমাপটা কত হবে? 32 প্লাস 18, অর্থাৎ 50 সেন্টিমিটার। তাহলে এবার আমরা লিখবো অতএব এসি ইকুয়ালস টু এডি প্লাস সিডি। তোমরা ছবিতে দেখেই নিতে পারো। দেখো
এসির পরিমাপটা কি করে আসছে, এডির সাথে সিডিকে যোগ করে। তাহলে এডি হচ্ছে 18, সিডি এক্ষুনি আমরা পেলাম 32 এত সেন্টিমিটার, অর্থাৎ 50 সেন্টিমিটার। এখন বন্ধুরা আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। আমাদের বার করতে হবে বিসি। এবি আমাদের এখানে দিয়ে দিয়েছে 30 আর এসি আমরা এখানে পেয়ে গেলাম 50। তো বন্ধুরা এখানে আমরা লিখব যে বিসি ইকুয়ালস টু, এটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখব, অতিভুজের স্কোয়ার থেকে লম্বের স্কোয়ারটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এটা শর্টকাট ফর্মুলা, পিথাগোরাসের সূত্র থেকে পাই। তো বন্ধুরা মানটা বসে দাও। এসি পরিমাপটা হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার, মাইনাস এবির পরিমাপটা হচ্ছে 30, তাহলে 30 এর স্কোয়ার। তোমরা নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর অনুপাত এরকম হয় 5:3:4, তাই না? তাই এটা যদি 5:3:4 হয়, তাহলে এখন যদি এটা 50 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে, 40 হবে। তো আমরা উত্তর আগে থেকেই পেয়ে যাচ্ছি 40। তাহলে কত হচ্ছে, 50 স্কোয়ার মানে 5 5 25 আর দুটো জিরো, 30 এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর দুটো জিরো, 25 থেকে 9 বাদ দেওয়া মানে 16 আর তারপর দুটো জিরো, 16 বর্গমূল হয় কত, 4 আর দুটো জিরোর বর্গমূল মানে 100 বর্গমূল একটা জিরো, অর্থাৎ 40 সেন্টিমিটার। উত্তর পেয়ে গেলাম বিসি পরিমাপ কত, 40 সেন্টিমিটার। খুব সহজ একটি অঙ্ক ছিল, কিন্তু একটু ভালো অঙ্ক, আগের অঙ্ক থেকে একটু আলাদা। বন্ধুরা পরের প্রশ্ন খুব ভালো একটি প্রশ্ন। দেখো বলছি নিচের চিত্রে অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল বিএডি সমান, অর্থাৎ এই কোণটার মান আর এই কোণটার মান, দেখো এ সি বি এই কোণটার মান আর বি এ ডি এই কোণটার মান সমান। এডি বিসির উপর লম্ব, তাহলে এডি বিসির উপর লম্ব, অর্থাৎ এই কোণটার মান হবে 90 ডিগ্রি, আবার এই কোণটার মানও হবে 90 ডিগ্রি। এসির পরিমাপটা দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার। এবিটা দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার। বিসির পরিমাপটা দিয়ে দিয়েছে, এই পুরোটার পরিমাপ দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা আমাদের এখানে এডির পরিমাপটা বার করতে বলেছে, এডির পরিমাপটা বার করতে হবে। তো বন্ধুরা দেখো এটা খুব সহজে আমরা বার করতে পারবো। সেটা কি করে, দেখো এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি না, এবিসি ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কেন জানো? তার কারণ দেখো এই তিনটে বাহু, দেখো এই যে মূল যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এই বাহুটার পরিমাপ 25, এই বাহুটার পরিমাপ 15, এই বাহুটার পরিমাপ 20। তাহলে যদি অনুপাত করো তাহলে কত আসছে, 25:20:50, অর্থাৎ 5:4:3। তাহলে 5:4:3 মানে সেটা কি, সমকোণী ত্রিভুজ। আসলে কি হয়, সমকোণী ত্রিভুজ কখন হয়, যখন কোনো একটা বাহুর বর্গ, কোনো একটা বাহুর বর্গ অপর দুটো বাহুর বর্গের যোগফলের সমান হয়, তখন সেটা সমকোণী ত্রিভুজ হয়। যেমন আমরা জানি 25 স্কোয়ার কত হয়, 25 স্কোয়ার 625 হয়। আর এই দুটো বাহুর বর্গের যোগফল কত হয় সেটা দেখে নিই, 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার কত হয়, দেখো 20 স্কোয়ার মানে 400, 15 স্কোয়ার মানে 225, অর্থাৎ 625। তাহলে দেখতে পেলাম একটা বাহুর বর্গ অপর দুটো বাহুর বর্গের সমষ্টি বা যোগফলের সমান আসছে, তার মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এখন বন্ধুরা যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোনটা, যে বাহুটা সব থেকে বড় সেটা অতিভুজ। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বলতেই পারি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তাই তো? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি 20 আর উচ্চতা ধরে নিচ্ছি 15। যে কোণটা 90 ডিগ্রি, আমি যদি ছবিটাকে এইভাবে আঁকি না তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো এটা হচ্ছে 25, অতিভুজ 25, ধরে নাও ভূমিটা 20 আর লম্বটা 15, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার দেখো কোন বিন্দুতে সমকোণ আছে, এ বিন্দুতে সমকোণ, তাহলে এই বিন্দুটা আছে এ, এটাকে নাম দিয়ে দাও বি, এটাকে নাম দিয়ে দাও সি, এসি, এইটাকে নাম দিয়ে দাও সি, এটাকে নাম দিয়ে দাও বি, কারণ এসি পরিমাপটা 15, তাহলে এসি পরিমাপটা 15 আর এবি পরিমাপটা 20। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো এ বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে, তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব টানা হয়েছে,
এটা হচ্ছে ডি। তাহলে এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা একটু অন্যভাবে বার করতে পারবো। কিভাবে? হাফ ইন্টু এইটাকে ভূমি ধরে, অর্থাৎ ভূমিটা হচ্ছে 25 আর এইটাকে উচ্চতা ধরে বার করাই যায়, তার কারণে এটা তো লম্ব উচ্চতা, তাই এটাকে লেখা যায় এডি। এটা অবশ্যই করা যায়, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইভাবে বার করতে পারি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল এইটাকে ভূমি ধরে এটাকে উচ্চতা ধরেও বার করতে পারি। উত্তর কিন্তু একই হবে। এবার এখানে হাফ হাফ কেটে গেল, এখানে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো 4 5 20, আবার 5 দিয়ে কাটো 3 5 15, অর্থাৎ এরই পরিমাপটা হয়ে গেল 3 4 12 সেন্টিমিটার। তো খুব সহজ একটি অঙ্ক, 12 সেন্টিমিটার। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে চলো এখন আমরা এটাকে লিখে করবো। তাহলে বন্ধুরা সবার প্রথমে আমরা এটা দেখাবো এটা সমকোণী ত্রিভুজ কেন। লিখবো যেহেতু প্রথমে লিখবো ত্রিভুজ এবিসি হলো সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা বলে দেওয়া নেই তাই এটা প্রমাণ করতে হবে। কারণটা, যেহেতু বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই তো? মানে 25 স্কোয়ার ইকুয়ালস টু 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার যদি সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এটা মানে বিএসিটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার লিখবো অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে সবার প্রথমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, এইটাকে ভূমি ধরে এইটাকে উচ্চতা ধরে। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বার করব এইটাকে ভূমি ধরে আর এইটাকে উচ্চতা ধরে, তার কারণ এইটা তো 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেখানেই হবে সেখানে একটা ভূমি হবে একটা উচ্চতা হবে। যেমন এইখানে 90 ডিগ্রি দেখতে পাচ্ছ, তার মানে এইটাকে ভূমি ধরছি আর একটা বাহুকে উচ্চতা ধরছি। তো এইখানেও এই বাহুটার সাথে এই বাহুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে একটাকে ভূমি ধরবো আর একটাকে উচ্চতা ধরবো। তাহলে হাফ ইন্টু ভূমি অর্থাৎ এবি ইন্টু উচ্চতা অর্থাৎ এসি। তো বন্ধুরা এখানে হাফ আর হাফ কেটে গেল। বিসি পরিমাপটা এখানে বসিয়ে দাও 25। এডি পরিমাপটা আমাদের এখানে বার করতে বলেছে, তাহলে এডি রাখবো ইকুয়ালস টু এবি পরিমাপটা এখানে দিয়ে দিয়েছে 20 বসিয়ে দেবো, এসি পরিমাপটা দিয়ে দিয়েছে 15। তো বন্ধুরা তাহলে এডি ইকুয়ালস টু কত হলো? 20 ইন্টু 15 বাই 25। এবার 5 দিয়ে কাটো, 5 4 20, 5 5 25, 5 3 15, অর্থাৎ এডি ইকুয়ালস টু 3 4 12 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর।